আপনার এই কাপির যে বাড়ি পড়ছে আসলে বাড়ি পড়ে নেয়, এটা হলো একটা সাজানো নাটক। মানে মিডিয়ার জগৎটারে ওর দিকে নেওয়ার জন্য, ওর নিজের আরো ফোকাস হওয়ার জন্য, আসলে নিজের আরো ভালো করিয়া এস্টাবলিশ করার লেগে এটা হলো একটা পরিকল্পনা। ওর ঘর ছিল টৈনির ঘর, ওর বাবা নিজে কেরোসিন তেল বাজার থেকে কিনছে। এটা পরিকল্পনাভাবে এটা করছে, যেহেতু এই সরকার এই এই ওই জায়গায় একটা বিল্ডিং করে দেয়, এইটাই মানে একটা কৌশল, আর কিছু না। কারণ এর ঘর কে ফুরবো, তো সর্বোচ্চ সিকিউরিটি অবস্থায় আছে। হ্যাঁ, তো এই আপনার সমন্বয় তো প্রায় কাছাকাছি, তো হ্যাঁ তো ঘর পুরা সম্ভব না। এটা সবই সাধারণ নাটক। এই এই আল্লাহর গজবের পড়ছে। কারণ এই মানুষের দুঃখের সময় বাহাবা দেওয়া বা হাততালি দেওয়া এটা মানুষের কাজ না, অমানুষের কাজ। হ্যাঁ, অমানুষের কাজ দেখাইছে, এদেরকে আল্লাহ হেরফে গজব দিছে। আর এই মূলত কবি নামে কলঙ্ক, আসলে কবির মধ্যেই পড়ে না। এটা হচ্ছে নারী পিপাসু, মহিলা পিপাসু। ওই বিভিন্ন জায়গায় মহিলাকে হাত ধরে আর নিজের সাথে ছবি তোলার জন্য বলে। আসলে মূলত এটা ভাইরাল হওয়ার একটা দান্দা, এছাড়া আর কিছু না। আপনার এই কারো বিপদে হাততালি দেওয়া আসলে একটা মনুষ্যত্বের কাজ না। এই যে কুত্তা কাফি নামে খ্যাত এক বিখ্যাত কবি বাংলাদেশের, মহিলা পাগল, এই যে ওই ধানমন্ডি 32 নম্বর ফুরায়া যে হাততালি দিছে, সর্বশেষ আল্লাহ কি ফয়সালা করছে, নিজের বাড়ি কি গেছে না? এই জন্য আসলে কারো বিপদে হাততালি দেওয়া, উৎসব করা একটা মনুষ্যত্বের কাজ না। এই শালা একটা নাস্তিক আর অমানুষ, এটা রেজাল্ট অবশ্যই পাইছে। এটা আসলে মানে ওই কবি নামে কলঙ্ক, এটা হলো কুত্তা কাফি, বুঝছেন? আসলে আপনার ওই যে বাংলাদেশে এই যে আয়নাগর বা জেল জুলুম যাই বলে, এটি সব হচ্ছে একটা মিছা কথা, সাধারণ একটা নাটক। আয়নাগর বলতে আসলে কিছু নাই। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কবর থেকে লাশ চুরি করা হয়েছে। এই সমস্ত কঙ্কাল একসাথে জড়ো কইরা সরকার দেখাইবো এই হলো আয়নাগর, আর এই হচ্ছে মানে কঙ্কাল। আসলে সব হয়েছে মূলত সাধারণ নাটক। আমাগো এই সরকার যে আছে বর্তমানে, এই সরকার জনগণের পালস বোঝে না। কারণ মানুষ আগের তো বেশি ভিআইপি এবং স্মার্ট, এই মানুষ এখন মানে সব কিছুতে ফাস্ট ফাস্ট। এই সরকার যা করতে চায় মানুষ কিন্তু অ্যাডভান্সই তা বোঝে। তা আমি মনে করি এই সরকার এইসব নাটক বন্ধ করা উচিত। কারণ মানুষ এখন এগুলো আর খায় না। মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইংলিশ সামলা, এটা নিয়েই ব্যস্ত আছে। ঠিক আছে।